উদ্দেশ্য ডাকাতি করে পকেট ভারী করা নয়, বরং একজন কিডনি রোগীকে সহায়তা করতে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতির ঘটনায় আত্মসমর্পণকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন ৩ যুবক। ঘটনায় আত্মসমর্পণকারীদের কাছ থেকে ১৮ লাখ টাকা জব্দও করেছে পুলিশ। আর রূপালী ব্যাংকের জিএম জানিয়েছেন খোয়া যায়নি কোনো টাকা। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুই কিশোর ও এক তরুণ দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় গ্রাহক বেশে প্রবেশ করে দেশীয় পিস্তল দেখিয়ে ৬ গ্রাহক ও ১০ ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে টাকা লুটের চেষ্টা চালায়। 999-এর কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সাথে যোগ দেয় সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। ফিল্মি স্টাইলে জিম্মি নাটক চলে ৪ ঘণ্টা। স্থানীয়রা বলেন, ঘটনা টের পেয়ে বাইরে থেকে ব্যাংকে তালা লাগিয়ে দেয় তারা। মসজিদের মাইকে ব্যাংকে ডাকাতির বিষয়টি জানালে আরও স্থানীয়রা এসে জড়ো হয়। আমাদের স্থানীয় মাইকে থেকে প্রায় জোহরের পর দিয়ে ঘোষণা হয় যে রূপালী ব্যাংকে ডাকাত পড়েছে। তখন আমরা এলাকাবাসী সবাই চলে আসি এখানে। আসার পরে এসে দেখি যে লোকজন অনেক জড়ো হয়ে গেছে। আশেপাশের দোকানদাররা কিছু লোক তারা গেটে তালা মেরে দিয়েছে। জানালা ফাঁক করছি, পরে দেখি আপনি ভিতরে চেয়ারে দুইজন বসা, তারা পিস্তল ঠেকে রাখছে হাতে মাথায়, আর দুইজন নামায় নিচে বসা, আর আপনার মাঝখানে একজন খারানো ডাকাত, হাতে বড়টা পিস্তল আছে। ব্যাংকের জিএম বলেন, ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায় নাই, 2 পয়সা নষ্ট হয় নাই। আপনাদের আমানত আপনাদের আছে, আপনারা ব্যাংকের প্রতি আস্থা রেখে রবিবার থেকে আবার প্রতিদিনের মতো লেনদেন করবেন। এদিকে পুলিশ জানায়, ঘটনার সময় নিরাপত্তা কর্মী অনুপস্থিত ছিল। ঘটনায় জড়িতরা মুভি দেখে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে, তবে তাদের দেয়া তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানায় পুলিশ। ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। অভিযুক্ত লিওন মোল্লা ওরফে নীরব গোপালগঞ্জের কাশিয়ানী থানার পারুলিয়া ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জের খালপার কদমতলী এলাকার আরাফাত এবং একই এলাকার সিফাত ও আরাফাত ছাত্র হলেও নীরব পেশায় ড্রাইভার। সিফাত ও আরাফাতের বয়স 16 বছর এবং নীরবের 22। এআর বাদল, RTV, ঢাকা।